ভারতের অর্থনীতি সংকটের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। রেকর্ড দরপতন হয়েছে ভারতীয় রুপির, যা দেশটির সামগ্রিক অর্থনীতিতে গভীর প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এই অর্থনৈতিক সংকটের অন্যতম কারণ প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের ঘাটতির কারণে ভারতের অর্থনীতিতে প্রায় $40 বিলিয়ন ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ থেকে পর্যটকদের ভারত ভ্রমণ বন্ধ হয়ে যাওয়ায় দেশটির পর্যটন শিল্প বড় ধরনের ধাক্কা খেয়েছে। ভারতের পর্যটন খাতে প্রতি বছর প্রায় $30 বিলিয়ন আয় হয়, যার মধ্যে $6 বিলিয়ন আসে বাংলাদেশি পর্যটকদের কাছ থেকে। বাংলাদেশি পর্যটকের সংখ্যা ভারতের মোট বিদেশি পর্যটকের 22%। এছাড়া ভিসা ফ্রি থেকে ভারত প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় $300 কোটি আয় করত। বাংলাদেশি পর্যটকদের প্রবেশ বন্ধ হওয়ায় ভারতের হোটেল, রেস্তোরাঁ, পরিবহন সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসাগুলোতে ধস নেমেছে। শুধু তাই নয়, সীমান্ত এলাকায় ছোট বড় অনেক ব্যবসা প্রতিষ্ঠানও মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। ভারতের অর্থনৈতিক সংকটের এই প্রভাব দেশটির রাজনীতিতেও চাপ সৃষ্টি করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর এর প্রভাব স্পষ্ট। ভারতের বিভিন্ন রাজ্যে এই বিষয়ে ব্যাপক আলোচনা চলছে। মিডিয়ায় বাংলাদেশের সংকট নিয়ে বেসামাল কথাবার্তা বলার প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, সুসম্পর্ক বজায় না রাখার খেসারত দিতে হচ্ছে ভারতকে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও পর্যটন খাতে সুসম্পর্ক পুনর্স্থাপন না করলে ভারতের অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদে আরও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।